হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে পেজ অ্যাকাউন্ট খুলতে হয় এবং পেজ অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো পেজ অ্যাকাউন্ট খুলতে প্রথমে আমাদের গুগল ক্রোমেতে যেতে হবে। এরপর payza.com এ সার্চ দিতে হবে। এই যে payza.com। payza.com সাইন আপ এখানে ক্লিক করতে হবে। এই জায়গাটা আমাদের বাংলাদেশি রাখতে হবে, আর বাংলাদেশ না থাকলে বাংলাদেশে ক্লিক করতে হবে। এখানে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। তো আমি পার্সোনাল অ্যাকাউন্টটাই দেখাচ্ছি। এখানে সিলেক্টে ক্লিক করতে হবে। এরপর আপনি এখানে স্যালুটেশন, মেল হলে মিস্টার, ফিমেল হলে যেভাবে আপনি এগুলো আপনার পারবেন। এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম। এরপর আপনি এখানে একটি ইমেল প্রবেশ করাবেন। এরপর এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। এরপর গেট স্টার্টে ক্লিক করবেন। টেক মি এট হোম, হোমে ক্লিক করবেন। দেখুন অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এই যে কালো যে ইন্টারফেসটা দেখছেন, এটা আসছে আপনার অ্যাকাউন্টটি যেহেতু ভেরিফাইড না, এটা ভেরিফাই করতে বলছে। আর ভেরিফাই করতে আপনাদের একটি ন্যাশনাল আইডি কার্ড লাগবে এবং একটা সেলফি লাগবে। তো সেলফিটা এই যে নামের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, এই নামেরই ন্যাশনাল আইডি কার্ড এবং সেলফি লাগবে, যাতে আপনি এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। আপনি অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করতে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। তো না, যেহেতু অ্যাকাউন্টটি ভেরিফাইড না, সেহেতু এখানে ফান্ড অ্যাড করা যাচ্ছে না। তো আমি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফান্ড অ্যাড করতে হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। প্রথমে সাইন আপে ক্লিক করবেন, এরপর লগ ইনে ক্লিক করবেন। ইমেলটি প্রবেশ করাবেন, নেক্সটে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড দিতে হবে। এরপর আই এম নট এ রোবট, এখানে ক্লিক করতে হবে। এরপর লগ ইনে ক্লিক করতে হবে। এই যে অ্যাকাউন্টটি, এখানে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, এখানে উইথড্র ফান্ডে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন এসেছে। ওভার দ্য ব্যাংক কাউন্টারের মাধ্যমে ওঠানো যাবে। ফি কাটবে 50 টাকা।
এরপর আপনি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এখানে ভ্যারিস লেখা, এখানে 4 থেকে 5 দিন সময় নেবেন। ব্যাংক ওয়্যার $15, 2 থেকে 4 বিজনেস ডেজ। ক্রেডিট কার্ড, এক্সচেঞ্জার এবং ক্রিপ্টো কারেন্সি ট্রেডারের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে আপনি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবেন। To add funds from a bank in Bangladesh, you must have BCBL account to withdraw funds. Please select from the bank drop down list below. মানে এখানে যে নিচে ব্যাংকের লিস্ট রয়েছে ওই লিস্টের বাইরে অ্যাড করা যাবে না, শুধুমাত্র ওই সব ব্যাংকগুলোতেই অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, বাংলাদেশ থাকলে তো ভালো, না থাকলে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টটা কি ধরনের, পার্সোনাল চেকিং না সেভিং না অন্য অন্য বিষয়, এখানে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার ফার্স্ট নেম এখানে দিবেন, লাস্ট নেম এখানে দিবেন, মোবাইল নাম্বারটা এখানে প্রবেশ করবেন। এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এখানে প্রবেশ করাবেন। ন্যাশনাল আইডি কার্ড না থাকলে পাসপোর্ট নাম্বারটি এখানে প্রবেশ করাবেন। এখানে আছে ব্যাংক ইনফরমেশন, আপনি এখানে ব্যাংকের তথ্যগুলো থাকবে। অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকবে। ব্যাংক নেম, এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায়, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেসিক ব্যাংক, ব্যাংক এশিয়া, এক্সিম ব্যাংক, যেগুলো আমাদের কাছাকাছি রয়েছে, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড। আপনার ইচ্ছে মতো আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ওয়ারি ব্যাংক, উত্তরা ব্যাংক, যার যার সুবিধা অনুযায়ী আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, তবে এখানে লিস্টের মধ্যে থাকতে হবে। এখানে ব্যাংক সিলেক্ট করবেন। এরপর আপনি ব্রাঞ্চ নেম, ব্যাংকটি কোন ব্রাঞ্চে, এখানে সেটা সিলেক্ট করবেন। অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, যে ব্রাঞ্চে আপনার ব্যাংকটি অবস্থিত সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর আপনি ব্যাংক সিটি, ব্যাংকটি কোন শহরে অবস্থিত সেটা এখানে প্রবেশ করাবেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে কনফার্ম আসবে, কনফার্মে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড কমপ্লিট হয়ে যাবে। তো এখানে ফান্ড অ্যাড করতে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। ফান্ড অ্যাড করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বিকাশ, যা ইনস্ট্যান্ট অ্যাড করা যায়। আপনি ব্যাংক কাউন্টারের মাধ্যমে অ্যাড করতে পারেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট, এক্সচেঞ্জার, এগুলোর মাধ্যমে এগুলোর মাধ্যমে আপনি পেজতে ফান্ড অ্যাড করতে পারেন। তো বিকাশে ফান্ড অ্যাড করতে আপনি বিকাশে ক্লিক করবেন। এই যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্য অনুযায়ী কাজ করলেই আপনি বিকাশের মাধ্যমে ফান্ড অ্যাড করতে পারবেন। এরপর আপনি বিকাশের ট্রানজাকশন আইডি এখানে দেবেন এবং ক্রিয়েট ট্রানজাকশনে ক্লিক করবেন। এভাবে আপনি ফান্ড অ্যাড করতে পারবেন খুব সহজেই। আবার আপনি ফান্ড রিকোয়েস্টও করতে পারবেন এবং সেন্ডও করতে পারবেন। এখানে ফান্ড সেন্ড করতে ফান্ড সেন্ডে ক্লিক করবেন। হ্যাঁ, আপনি এখানে যে ইমেইলে পাঠাবেন সেই ইমেইলটি এখানে প্রবেশ করাবেন। আপনি একসঙ্গে একাধিক রিসিপিয়েন্টের
কাছে সেন্ড করতে পারবেন। এখানে আপনি অ্যামাউন্ট, কারেন্সি, আপনি বাংলাদেশি টাকা, ডলার, যে কোনো অনেকগুলো কারেন্সি আছে, এখানে কারেন্সিতে পেড করতে পারেন। এখানে আপনি এরপর দেবেন রিসিপিয়েন্ট পেইস ফি অথবা রিসিপিয়েন্ট রিসিভস ফুল অ্যামাউন্ট। এখানে যদি আপনি ফুল অ্যামাউন্ট দেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ফিটা কেটে নেওয়া হবে, আর যদি আপনি রিসিপিয়েন্ট পেইস ফিতে দেন তাহলে রিসিপিয়েন্ট এখান থেকে এক অ্যামাউন্ট কেটে নেওয়া হবে। এরপরে পারচেস টাইপ, আপনি এখানে অনেকগুলো টাইপ আছে, ডোনেশন, আদার, অকেশন, গুড, এগুলো একটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি অপশনাল এটা করতে পারেন, নাও করতে পারেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন।